স্কুলের সিঁড়িঘরে বাসা বেঁধেছিল বিষধর সাপের দল। অবশেষে উদ্ধার ১৩টি গোখরো সাপের বাচ্চা। স্কুলের সিঁড়ির ঘরের নিচে বাসা বেঁধেছিল বিষধর গোখরো। বলা ভালো, একেবারে সপরিবারে সন্তান সন্ততি নিয়ে বসবাস করছিল। স্কুলের টিফিনের পর তখন ক্লাস চলছে বিদ্যালয়ে। আচমকা বিদ্যালয়ের এক শিক্ষক সিঁড়ির নিচে বিষয়টি লক্ষ্য করেন। শিক্ষক দেখেন সিঁড়ির নিচে মেঝেতে একটি ফুটো, সেখান থেকেই উকি মারছে গোখরো সাপের বাচ্চা। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার বানারহাট উচ্চ বিদ্যালয়ে। কিন্তু ওখানেই যে এতগুলি সাপ থাকবে তা স্বপ্নেও ভাবেননি বিদ্যালয়ের শিক্ষকেরা। জানা গেছে, বিষয়টি লক্ষ্য করার পর বিদ্যালয়ের পক্ষ থেকে যোগাযোগ করা হয় বন দপ্তরের সাথে। খবর পেয়ে বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফের বনকর্মীরা এসে সিঁড়ির নিচের মেঝে খুঁড়ে ফেলেন। সেখান থেকেই একে একে উদ্ধার হয় ১৩টি সাপের বাচ্চা। তবে বন দপ্তরের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে স্কুল কর্তৃপক্ষকে। বনকর্মীদের অনুমান আরও সাপ থাকতে পারে সেখানে। সকাল থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত উদ্ধার কাজ চালান বনকর্মীরা। আগামীকাল ফের তারা বিদ্যালয়ে আসবেন বলে জানিয়েছেন। প্রাথমিকভাবে বিদ্যালয়ের পক্ষ থেকে সিঁড়ির নিচে কার্বলিক অ্যাসিড ছড়িয়ে দেওয়া হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন, আমরা সতর্কতা অবলম্বন করে চলি, তবে এখানে যে এত সাপ রয়েছে তা আমরা কল্পনা করতে পারিনি। যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারত। বন দপ্তরের কর্মীদের ধন্যবাদ। খবর পাওয়া মাত্রই তারা বিদ্যালয়ে এসেছেন। জানা গেছে, সন্ধ্যা পর্যন্ত বিদ্যালয় থেকে ১৩টি গোখরো সাপের বাচ্চা উদ্ধার হয়েছে। ক্লাস চলছে, তখন টিফিন হয়ে গেছে। 2:10 পরে আমরা লক্ষ্য করলাম দোতলায় ওঠার যে সিঁড়ি ক্লাস রুমে, সেই সিঁড়ির নিচে একটি ঘর আছে। সেই ঘরটি তালাবন্ধই থাকে, সিঁড়ি ঘর। সেই ঘরের ভেতরে মেঝে, পরিষ্কারই মেঝে বলা চলে, সেই মেঝের নিচে একটা ফুটার ভেতরে সেখানে প্রচুর সাপ, গোখরা সাপের বাচ্চা দেখা গেল। 2-1টা বাচ্চা বাইরে দেখা গেল। সাথে সাথে আমরা ওয়াইল্ড লাইফ ফরেস্টকে ফোন করলাম বিন্নাগুড়ি। আমি অভিভূত, তারা যেভাবে দ্রুততার সাথে 3জন প্রশিক্ষণপ্রাপ্ত ওয়াইল্ড লাইফের কর্মী এলেন। এসে আপাতত তারা 12টি মতো সাপের বাচ্চা তারা ধরে নিয়ে গেলেন। এবং সেই সাপের যে যার বংশধর তারা, সেই মূল সাপটিকে এখনও পাওয়া যায়নি। আমরা নিয়মিত কার্বলিক অ্যাসিড বা অন্যান্য ফিনাইল ইত্যাদি ছড়াই, কিন্তু কোথায় সাপ আছে সেটা তো ধরতে পারি না। উপর থেকে মেঝে পরিষ্কার দেখা যাচ্ছে, ভেতরে যে ছোট গর্ত দিয়ে ঢুকে ভেতরে যে এতগুলো বাচ্চা, এক কথায় একটা আতঙ্কেরই বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, জলপাইগুড়ি। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।